তো হরে কৃষ্ণ বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। প্রথমেই যে মুড়িটা খেয়ে নিই, তারপরে শুরু করছি। তো বন্ধুরা চলুন দেখুন, আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এটা কি আপনারা কমেন্টে জানাবেন। আমাদের এইদিকে তো বলে গোসাপ। তো চলুন বন্ধুরা, এবার রান্নার দিকে যাওয়া যাক। এই যে সিমটা ভেজে নিচ্ছি, আর এই যে এতে আমি কেটে রেখেছি এঁচড়, আলু আর পটল ভাজবো। এঁচড় আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি করব। আর এই যে সিমটা ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি। এবার আমি কড়াতে তেল দিয়ে দিলাম, তেজপাতা, পাঁচফোড়ন, জিরে, শুকনো লঙ্কা। এবার একটু নেড়ে নেব, নেড়ে ভেজে নেব হালকা। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিলাম, তারপর হলুদ গুঁড়ো দিলাম, অল্প করে একটু নেড়ে নেব। তারপরে টমেটোগুলো দিয়ে দিলাম, হালকা নেড়ে নিলাম। হালকা জল দিয়ে দেব, জল দিয়ে মশলাটা কষিয়ে নেব খানিকক্ষণ। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আমি, সেটা জানানো হয়নি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। এর মধ্যে আলু এঁচড় একসাথে দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। খানিকক্ষণ ঢেকে ভাপিয়ে নেব এটা। তারপর আবার খুলে একটু নেড়ে নিলাম। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এঁচড়টা আর আলু দুটোই সেদ্ধ হবে। আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা চাইলে অল্প গরম মশলা দিয়ে দেবেন, আমি দিয়েছি, ওটা দেখানো হয়নি। এবারে পটলটা ভেজে নেব, হলুদ নুন দিয়ে পটলটা মেখে নিলাম। তো কড়ায় অল্প করে তেল দিয়ে দেব পটলটা ভাজার জন্য। তো পটলগুলো সব একটা একটা করে ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে। তো চলুন, আর বাকি অংশটা দেখালাম না আজকে। তো আজকে টাটা।